হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু ভিপিআই ভাইরাল পেটস ইনফরমারে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, অনেক দিন পর এসেছি পাপি ওয়ার্ল্ড ভিজিট করতে, তো চলুন ফট করে দেখে নিই দাদার কাছে আজকে কি কি আমরা দেখতে চলেছি। শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন, আপনাদের কাছে আবার নিয়ে এসেছি একটি এক্সক্লুসিভ কোয়ালিটির ল্যাব। কোয়ালিটি আগের দিনই আপনাদের আমি বুঝিয়ে দিয়েছি কিভাবে বুঝতে হয়, আপনারা দেখে নিন। হেড দেখুন, টেল দেখুন, ক্লস দেখুন। এটা মেল বাচ্চা আছে, আমাদের কাছে এরকমই কোয়ালিটির পাবেন। সেম ফিমেল আছে, ফিমেলটা আমি দেখাচ্ছি আপনাদের একটু বাদে। হ্যাঁ, আগে বাচ্চাটাকে দেখে নিন। এইরকম কোয়ালিটির বাচ্চা অনেকেই আমাকে ফোন করছেন, ফোন করে বলছেন এইরকম কোয়ালিটির বাচ্চা দেখার পরেও উনি বলছেন দাদা 10,000 টাকায় হবে, দাদা 8,000 টাকায় হবে। আমি আপনাকে বলে দিলাম, আপনি 8 থেকে 10,000 টাকায় যদি এরকম বাচ্চা আপনি একটা আমাকে এনে দিতে পারেন, আমি 4খানা নেবো আপনার থেকে। এইগুলো কোয়ালিটির বাচ্চা, একটু কস্টলি বাচ্চা। হ্যাঁ, এমন কস্টলি নয় যে রেঞ্জের বাইরে চলে যাবে, কিন্তু 7,000 8,000 টাকার বাচ্চা এগুলো নয়। দয়া করে কেউ এই রিকোয়েস্টটা করবেন না, দেওয়া সম্ভব হবে না। এখনই বাচ্চাটার বডি ওয়েট আছে আপনার 3.5 কিলোর ওপরে। আজকে 35 দিনের বাচ্চা, 3.5 কিলোর ওপরে বডি ওয়েট আছে। কি খাওয়া দাওয়া করছে, কি ওষুধ খাচ্ছে, সেগুলো আমি পরবর্তীকালে বলে দেবো। যখন আপনি বাচ্চা নিতে আসবেন আপনাকে সমস্ত চার্ট করে আমি দিয়ে দেবো। শুধু বাচ্চা তো নয়, আপনারা জানেন আমার কাছে কেনেল ফেসিলিটিও অ্যাভেলেবেল আছে। আমার ছাদের ওপরে কেনেল আছে। যদি কেউ কোথাও ঘুরতে যান, বেড়াতে যান, নিজের প্রিয় পোষ্যটিকে রেখে যেতে চান, নির্দ্বিধায় রাখতে পারেন। 24 আওয়ার্সের ডক্টর ফেসিলিটি আছে। 24 আওয়ার্সের আমাদের এখানে সব কিছু অ্যাভেলেবেল। খাওয়া দাওয়া, আমরা 4 বেলা খাওয়া দিই। হ্যাঁ, আপনার পোষ্যটি যে ধরনের খাবার খেতে চায়। ওরে, এটা আমার গেঞ্জি তো বাবা। যে ধরনের খাবার খেতে চায় আপনার পোষ্যের, যেগুলো ফেভারিট খাবার আছে, হ্যাঁ, সেগুলো আমাদের বলে যাবেন। চেষ্টা করব আমরা সেই ধরনের খাবার তাকে প্রোভাইড করার। অনেকে অনেক রকমভাবে তার পেটসকে রাখেন। হ্যাঁ, কেউ নিরামিষ খাইয়ে রাখেন, কেউ আঁশ খায়, বিভিন্ন জন। কেউ হয়তো ধরুন ডিম খায় না, কেউ হয়তো চিকেন খায় না, সেগুলো আপনাকে একটু বলে যেতে হবে। আমরা সেইভাবেই আপনার পেটসকে রাখার চেষ্টা করব এবং সেইভাবেই রাখি। আজ পর্যন্ত কোনো কমপ্লেন আসেনি। এবং যারা রেখে যান সেরকম কিছু লোকও আমাদের এখানে আসবেন, তাদেরও ভিডিও আপনার কাছে আমরা প্রোভাইড করব। দীর্ঘদিন তারা আমার এখানে রাখছেন, নিজের পোষ্যকে রেখে বিভিন্ন জায়গায় যান। প্রত্যেকবারের মতো এবারেও আমি আপনাদের কিছু টিপস দিতে চাই। বর্ষাকাল, এটা নয় বর্ষাকাল, কিন্তু এই যে অসময়ের বৃষ্টি, একটা স্যাঁতস্যাঁতে ভাব দেখবেন। এই সময় কুকুর অনেক সময় খেতে চাইছে না। আপনাদের কাছে রিকোয়েস্ট করলাম, জোর করে খাওয়াবেন না। হাঁ করিয়ে খাইয়ে দেওয়া বা জোর করে খাওয়ানো, এগুলো করতে যাবেন না। তাতে আপনার কুকুর অসুস্থ হয়ে পড়বে। চেষ্টা করুন অ্যান্টাসিড দেবার। জিভটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন, জিভটা সাদা হয়ে আছে কিনা। যদি সাদা হয়ে থাকে ভাববেন কুকুরের অ্যাসিডিটি হয়ে আছে ভেতরে। যদি পটিটা দেখুন কিরাম করছে, টয়লেটটা দেখুন কিরাম করছে। স্যাঁতস্যাঁতে ওয়েদারে কুকুরের কিন্তু প্রচণ্ড পেট গরম হয়ে যায়। চেষ্টা করুন পেটটাকে একটু ঠান্ডা করানোর। এছাড়াও বিভিন্ন রকম কারণে কুকুর খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। জল সংক্রান্ত খুব প্রবলেম আসে এই সময়টায়। জল থেকে বিভিন্ন রকম জার্মস আসে, সেখান থেকে শরীরে কুকুরের প্রবলেম আসে। চেষ্টা করুন জলটা একটু ফুটিয়ে খাওয়ানোর। যদি কুকুরের খুব বেশি প্রবলেম হয় অবশ্যই অ্যাজ সুন অ্যাজ পসিবল ভেটের কাছে নিয়ে যান, কারণ এই সময়টা কিন্তু পারবো আর ডিস্টেম্পারের সময়। অনেকেরই আছে এই সময় কুকুরের প্রচণ্ড লোম উঠছে। ম্যাক্সিমাম কুকুরের আপনি দেখবেন লোম উঠছে গায়ে, টিক্স হচ্ছে। চেষ্টা করুন একটু ড্রাই জায়গায় রাখার, চান না করানোর। যদি চান না করান আপনার কুকুর ভালো থাকবে, লোমটা কম উঠবে। যত বেশি চান করানো, ভিজে জায়গায় রাখবেন কুকুরের কিন্তু তত বেশি লোম ওঠাটা বেড়ে যাবে। এবার এর জন্য কিছু মেডিসিন আছে, আমায় কল করবেন, আমি সাজেস্ট করে দেবো। বিভিন্ন রকমভাবে আপনার হেল্প পেয়ে যাবেন আমাদের থেকে। সঙ্গে থাকুন। দেখুন, এই যে মেল বাচ্চাটাকে দেখছেন, এই বাচ্চাটা একদম এক্সক্লুসিভ বাচ্চা, একটু কস্টলি বাচ্চা। যারা নেবেন, যারা মনে করবেন বাড়িতে ল্যাব পুষেছি, ল্যাবটা ল্যাবের মতন হবে বড় হলে, তারা এরকম রাখতে পারেন বাচ্চা। একটু কস্টলি বাচ্চা,
এমন কিছু কস্টলিও নয় যে আপনার রেঞ্জের বাইরে চলে যাবে, আমি আগেই বলেছি একটু কস্টলি বাচ্চা। আপনি এটাকে রাখতে পারেন যেগুলো পেপারস নেই বাচ্চাটার, কিন্তু আপনি যেগুলো মোটামুটি নর্মাল শো যেগুলো হয় আরামসে সেরকম শো আপনি করতে পারবেন, বাচ্চাটিকে নিয়ে আরামসে করতে পারবেন। যদি আপনি ঠিক করে যেরকম বলে দেবো সেইরকম মেনটেনেন্সের ওপরে যদি বাচ্চা রাখেন, আপনি নির্দ্বিধায় শো করতে পারবেন। এই বাচ্চাটা সেরকমই কোয়ালিটির বাচ্চা। ক্লস দেখে নিন, এখনই এইরকম ক্লস, মুখ মাথা দেখে আশা করছি বুঝতে পারছেন। লেজ দেখে নিন বাচ্চাটার, অসাধারণ বাচ্চা। যদি কারু নিতে চান অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাকে কল করুন। এর আগে আমি একটা লাল নাকের বাচ্চা দেখিয়েছিলাম, বিশ্বাস করুন ভিডিওটা ছেড়েছি উইদিন 7 to 8 মিনিটস বাচ্চাটা বুক হয়ে গেল। 7 থেকে 8 মিনিটের মধ্যে আমার কাছে 3টে কল এসছে, বাচ্চাটা বুক হয়ে গেল। তার মধ্যে একটা কলে বাচ্চাটা বুক হয়ে গেল। তারপরে অন্তত 14 থেকে 15টা কল এসছে ওই বাচ্চাটাকে নেওয়ার জন্যে, পারেনি দাদা দিতে। সুতরাং যদি দরকার হয় অ্যাজ সুন অ্যাজ পসিবল বুক করে দিন, বাচ্চা বুক করে আপনি চলে আসুন, এসে নিয়ে যান। এছাড়াও যদি আপনারা কেউ চান বাচ্চা ডেলিভারি করার, ডেলিভারি চার্জ আপনি যদি দেন, ডেলিভারি চার্জটা তো ওরকম ফিক্সড কিছু হয় না, দূরত্বের ওপরে ডিপেন্ড করে। আপনার যত দূর বাচ্চাটা যাবে তার উপরে ডেলিভারি চার্জটা ডিপেন্ড করছে। আমরা ডেলিভারি করে দেবো বাচ্চা যত দূরেই হোক, আমাদের অল ইন্ডিয়া বেসিক আপনার ডেলিভারি অ্যাভেলেবেল আছে, আমরা বাচ্চা ডেলিভারি করে দেবো। এছাড়াও যদি আপনাদের কিছু কোয়ারিজ থাকে কুকুর সম্বন্ধীয়, অন্যান্য কোনো বাচ্চার যদি কোয়ারিজ থাকে আপনারা করতে পারেন। হ্যাঁ, কোনো ইম্পোর্ট বাচ্চা যদি আপনাদের লাগে আমাদের কল করুন। কল করে ইম্পোর্ট বাচ্চার অনেক ক্রাইটেরিয়া থাকে, সেই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে হয়। ইম্পোর্ট বাচ্চা বললেই ইম্পোর্ট বাচ্চা পাওয়া যায় না দুম করে, ইম্পোর্ট বাচ্চার জন্য আগে থেকে বুক করতে হয়, করে তারপর করাতে হয়। আপনি যদি পেপার তোলা বাচ্চা দরকার হয়, যিনি মনে করছেন শো করাবেন, হ্যাঁ সেই রকম কোনো বাচ্চা আমরা প্রোভাইড করে দেবো আপনাকে, কিন্তু তার জন্যে আপনাকে সেই রকম কোয়ালিটির বাচ্চা আপনি পাবেন। তার জন্য আপনাকে কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলো আপনাকে ফুলফিল করতে হবে। সেইগুলো ফুলফিল করে তারপরে আপনি পেয়ে যাবেন, আপনার যা কিছু দরকার আপনি সবই পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এরকম টাইপ ভিডিও কন্টিনিউ আমরা নিয়ে আসতে থাকি। তো চলুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। আবার ভালো থাকবেন।